দেশি আমরা না বুনো আমরা? আর আমরা একটু বাংলাদেশের গল্প শুনি। আমরা কাটো আর আমরা একটু বাংলাদেশের গল্প শুনি না। শোনো, নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে চলে গিয়েছিলাম আমাদের সাইডেই একটা দিদি বাড়িতে। তো দিদি বাড়ির থেকে দেখুন গাছে এত আমড়া হয়েছে, দিদি বলছিল অনেক আমড়া হয়েছে। তো আমরা নিয়ে এলাম, ঘরে গুড় রয়েছে, আখের গুড়। তো আখের গুড় দিয়ে করবো হচ্ছে গিয়ে আমড়ার আচার। তো এই দেখুন, এটা হচ্ছে গিয়ে দেশি আমড়া, মানে বাড়িতেই হয়। এই দেখুন, এই আমড়া দিয়ে আচার বানালে যা লাগে খেতে বন্ধুরা, সেই লাগে সেই। আমার তো খুব প্রিয়। তো ওই জন্য আমি আর দেখলাম যে থাক, এখন গাছ থেকে মানে নিচু জায়গায় আছে, তো আমড়াগুলো নিয়ে আসি আর আমরা দিয়ে আজকে ঝটপট করে একটা আচার বানিয়ে দিই। তো কিভাবে আচারটা করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন ঘরের দিকে যাওয়া যাক। কত আমরা নিয়ে এসেছি দেখুন, একদম থোকা থোকা ভেঙে ভেঙে নিয়ে চলে এসেছি আমরা। তো এখন এই আমড়াগুলো প্রথমে এখান থেকে গোটার থেকে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে আমড়াগুলো কেটে নেব। দেখুন কেমন এটা ভাঙলে পরে একদম টাটকা আমড়া, তো একদম টস টস করে আওয়াজ হচ্ছে, দেখেছেন? এই দেখুন, এই দেখুন, এটাকে কিন্তু আমরা বুনো আমড়া বলি, দেশি আমরা তো বুনো আমড়া, তাই না জেঠি? আর এদিকে আমার একটা পাগলি জেঠিমা এসে বসে রয়েছে, ওই দেখুন চুল টুল, মানে কদিন হয়েছে মাথা আসরাও না? হ্যাঁ, চুল আসরাও না কদিন? বহু মারাতে আচার খাওয়ার জন্য বসে রয়েছে, বলছে যে আচার তাহলে খেয়েই যাব যখন বৌমা আচার বানাবে। এই আমের চাটনি বানায়, আমের আম শক্ত বানায়, কাঁচা আমেরও। বাংলাদেশে তুমি এই আমরা দেখিছো? এই আমরা না, বুনো আমরা। আমরা তখন কিসের আমরা খেতে তোমরা? আমরা খাতাম কিসের চাটনি খেতে পারে? চাটনি আসলে খাওয়া হয়ে যায়। তেঁতুল খেতে না? তেঁতুল তেঁতুল কি দিয়ে খেতে তাহলে? ভাত দিয়ে? তেঁতুল শুকনো লঙ্কা দিয়ে, না শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মাহাই আসে। জেঠিমার বিয়েতে ঘোড়ার গাড়িতে করে আসবে। হ্যাঁ, তাই জেঠিমা? ঘোড়ার গাড়ি আমি বাংলাদেশে ঘোড়া ছিল নাকি? এবারে ছিল। এটা তো বিশাল ব্যাপার। এই যে নাচ করা যে ভোগে আছে না, ভোগের নাম কি? হ্যাঁ হ্যাঁ, ভোগের বাবা বাড়িতে আছে। ভোগের বাবার নাম শুধু আছে, আমার বাড়িতে আছে। কোন জায়গায়? আমড়াগুলো এখন কেটে নেব। আমি কিন্তু খোসা ছাড়াবো না, এই যে মুখটা কেটে নিয়েছি। এবার এক একটা আমরা 4 পিস করব, মাঝে ভাগ করে দিলাম। এই দেখুন, এই যে একটা আমরা কাটা হয়ে গেল, এরকম সব আমরা কেটে নেব। এখনো সুন্দর কচি রয়েছে, আঁশ হয়নি, এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আর এর থেকে আরেকটু যদি আঁশ হয়ে যায়, আঠিটা যদি শক্ত হয়ে যায় ভিতরে, তখন কিন্তু এত সুন্দরভাবে আমি কাটতে পারবো না। এগুলো কি কাটতেছো? কি বলবো বলো? দেশি আমরা না বুনো আমরা? আর আমরা একটু বাংলাদেশের গল্প শুনি। আমরা কাটো আর আমরা একটু বাংলাদেশের গল্প শুনি না। শোনো, তোমাদের ওই সময় রাস্তাঘাট কিরকম ছিল? কাদা ছিল না? ছিল না, সব কাদা পাড়িয়ে যেত নাকি? সব টিউবওয়েল ছিল, ছিল কম। পুকুরে যেতে? পুকুরে কি কষ্ট? জল খেতে কি জল?
নদীর জল। ওই অনেক দূরে কি বলে? কেন্দ্র শহরের বাড়ি ছিল থেকে প্রায় একটা কল। আরে দেখো তখনকার দিনে কত রকম কষ্ট ছিল, হ্যাঁ? নৌকর জলের সময় এই বন্যার সময় চারিদিক জল, নৌকর থেকে জল দিয়ে আর তাই যে জল সাপ টাপ সব উঠতো। আমার না একটু বাংলাদেশ দেখার শখ, জানো, দেখি তা মনে হয় আর হবে না। বাংলাদেশে আমার মামা আছে বাংলাদেশে যাওয়া হয় তো এখন মামাবাড়ি। বন্ধ। হ্যাঁ সেটাই তো বলছি, আর যাওয়া হবে না। গন্ডগোল ঝামেলা হয়ে বাংলাদেশে যাওয়াটা বন্ধ। আমার দাদু বলতো, হ্যাঁ একবার বলতো যে মাছ, এত মাছ ধরে নিয়ে আসে দাদু। আমি শুধু ভেবেছিলাম বাংলাদেশে যাব শুধু মাছ ধরার জন্য বন্ধুরা, কিন্তু তার হলো না। আমার খুব ইচ্ছা ছিল বাংলাদেশে যাওয়ার, দেখা যাক যদি হয় যাব। তরকারিতে তো মাছের জল করতো না, খালি মাছের জল করতো। আলু কম পাও তোমার বাংলাদেশে? তুমি জানি তো আলু কম পাও তো। আর এই অনুষ্ঠান বাড়ি কচু দিয়ে রান্না করতো না মাছ। তুমি তো অনেক কিছু জানো গো বাংলাদেশের থেকে দেখি। আমি এরকম দেখে আমার এরকম পেলে পরে আমি শুনি সব ফুটে ফুটে। আচ্ছা পুরোনো দিনের ঘটনা শুনতে ভালো লাগে। সত্যি কথা, আমরা তো কোনো জানবো না। তুমি থাকবে না কোনো এইসব সব অজানা থেকে যাবে না। এখনের দিনের যা সব বাচ্চা যারা হচ্ছে তারা তো কিছুই জানে না। তারা এখন মাটি দিয়েই খেলা জানে না। আমরা তো তাও আমাদের আমরাই মনে হয় শেষ খেলেছি মাটি টাটি দিয়ে। এখন আবার কিছু হয় না। তো বন্ধুরা এই দেখুন আমড়াটা কেটে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। তো আমড়াটা এখন আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। প্রথমে দেব লবণ, আর এখন একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাই জাল বেশি। না না, এটাই কালার সুন্দর হয়, রং বেশি। এটা হলো লাল লঙ্কা, বুঝেছো? মাখিয়ে নেব। কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তো কটা গোটা শুকনো লঙ্কা, আর এখানে আছে গোটা জিরে, মৌরি, গোটা ধনে, আর আছে গিয়ে মেথি। এই সব কিছু দিয়ে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো। তো লঙ্কাটা আগে একটুখানি গরম করে নিই। লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, এবার এই মশলাগুলো দিয়ে দেবো। সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে, আর নামিয়ে দিলাম, ঠান্ডা হোক। অল্প করে একটু তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল লাগবে না। ফোড়নে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা গোটা। ফোড়নে দেবো 5 ফোড়ন। 5 ফোড়নটা শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এই আমড়াগুলো ঢেলে দেবো। আমড়াটা ভালো করে ভেজে নিয়েছি। এখন যাতে ভালো করে সিদ্ধ করে নিতে পারি তার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। মিশিয়ে এই ঢাকনাটা দিয়েই আমি ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিট পরে এটা তুলে দেখবো কেমন সিদ্ধ হলো, আর আমি আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তো ঢাকনাটা তুলে দেখি কেমন সিদ্ধ হলো আমড়াগুলো। সুন্দর রং আছে তো। রং সুন্দর আছে দেখি না। এই রংটা আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, বুঝলে? এই দেখুন কি সুন্দর গলে গেছে। তো সিদ্ধটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি জালটা বাড়িয়ে দেব। তো বন্ধুরা, যা সিদ্ধ হওয়ার হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করলে আমড়াটা আর গোটা গোটা থাকবে না। এটা গোটা থাকলেই খেতে বেশি ভালো লাগবে, চাবিয়ে চাবিয়ে। এখন আমি এই যে গুড় দিয়ে দেবো। আপনারা যেমন মিষ্টি খেতে চান সেইভাবে সেই স্বাদ অনুসারে দেবেন। এটুকু দিয়ে দেখি, যদি একটু টেস্ট করে দেখবো, যদি লাগে তখন আবার একটু দিয়ে দেবো। তো আর এখন আর আপাতত দেবো না। এবার এরকম আস্তে জাল হবে, আর এটা সুন্দরভাবে ফুটিয়ে নেব। তাহলে কি হবে, গুড়টা একদম আমড়ার মধ্যে পুরো চলে যাবে, মিষ্টি মিষ্টি হয়ে যাবে।
তো তত সময় এটা আস্তে আস্তে হোক জাল। আর আমি এই মশলাটা আজকে শিলনোড়ায় করবো না, একটু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসি। তো দেখুন গুড়টা দেওয়ার পরে একদম শুকিয়ে এসছে, আচারটা ফুটিয়ে নিয়েছি আস্তে আস্তে করে। আর এরকম একটু গ্রেভি গ্রেভি মানে এরকম নরম থাকলে কিন্তু খেতে ভালোই লাগে চিনি চিনি খেতে। এখন আমি এইখানে ভেজে রাখা মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নিয়ে এসেছি। এই দেখুন এটার থেকে যা গন্ধ বেরোচ্ছে না, দারুণ গন্ধ। মশলাটা দিয়ে দেব, এতটা লাগবে না, আমি রেখে দেব, পরে আবার বানিয়ে খাওয়া যায় গুঁড়ো মশলাটা। এবার মিশিয়ে দেব। এখন চলে আসবে জেঠিমা আচারের মেন স্বাদ, জানো। আর এটা যদি আপনারা অনেকদিন রেখে খেতে চান তাহলে একটু ভিনিগার দিয়ে দেবেন বন্ধুরা, বা অথবা একটু লেবুর রস দিয়ে দেবেন। আর আমি এটা অল্প করেই বানালাম, একদম বেশি দিন রাখবো না, এটা রোজই একটু একটু করে খেয়ে তাড়াতাড়ি করে দেবো, শেষ করে দেবো। ওই জন্য আর রেখে দেওয়ার মতো কোনো ব্যাপার নেই। এবার নামিয়ে তারপরে টেস্ট করছি, দেখি কেমন হলো। এই দেখুন প্লেটে আজকে জেঠিমাই আমার রান্নাটা খেয়ে বলুক চাটনি বানানিটা কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে? ঝাল মিষ্টি টক সব ঠিক আছে? সব ঠিক আছে। হাতের কোন আছে আমার বৌমার। আমার জেঠিমা পেঁয়াজ রসুন কিছু খায় না, এই আচার টাচার হলে পরে একটু দিলে সেটা একটু খায়। হাতের গুণ আছে, এইরকম কেউ পারবে না বানাতে। খুব ভালো করেছে, হাতে খুব। তো বন্ধুরা আজকে তো জেঠিমা বললো খেয়ে আচার খুব ভালোই হয়েছে, স্বাদ হয়েছে। আর দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে কেমন হতে পারে। এই দেখুন, হ্যাঁ কালারটাই বুঝিয়ে দিচ্ছে। আর এটা দেখে কিন্তু একদম চোখে মানে কি বলবো, দেখেই মুখে জল চলে আসছে। তাহলে স্বাদ কেমন হবে। তো আপনারা এরকম যদি দেশি আমরা বা বুনো আমরা যেটাই বলেন সেটা যদি পেয়ে থাকেন তো এইভাবে আচার বানিয়ে রেখে দেবেন একটু ভাতের সাথে, বা যখন একটু মনে হবে একটু টক জিনিস খায় তখন আপনারা খাবেন, দেখবেন রুচিটাও বাড়ে। আর এটা এরকম ভাবে আমড়াগুলো যদি একটু চাবানো যায় না, যাদের জ্বর টর হলে মুখে রুচি থাকে না, খেতে পারে না, তাদেরও কিন্তু রুচিটা ফিরে আসে। তো আপনারা প্লিজ ট্রাই করবেন, আবার বলছি আপনাদের। আর এরকম এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা, পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।